নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ক্ষীর দিয়ে পাটিসাপটা। বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটু জাল দিয়ে নিলাম। একবার উতাল আসলে পরেই আমি এখানে 250 গ্রাম খোয়া ক্ষীর কিনে নিয়েছিলাম। সেই খোয়া ক্ষীরগুলোকে টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। আর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে ক্ষীরটাকে বেশ ঘন করে জাল দিয়ে আমি সাইডে রেখে দেব। দেখুন, এরকম ঘন যখন হবে তখন আমি ক্ষীরটাকে নামিয়ে নেব। আর এবার আমি পিঠের ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ চিনি। সুজিটা একটু কম নিলেও হবে। সবগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর আগে থেকে আমি 1 বাটি দুধ গরম করে রেখেছিলাম। সেই গরম দুধটা দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। এটাকে বেশ একদম সফট করে পিঠের ব্যাটারটাকে গুলিয়ে নেব। আর এটা এইরকম থিকনেস হবে। এরকম অবস্থায় আমি ব্যাটারটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে আবারও চলে এলাম। আবার একটু নেড়ে চেড়ে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসে আমি তাওয়া বসিয়ে দেব। তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে সম্পূর্ণ তাওয়াটা ছড়িয়ে নেব। আর হাতা দিয়ে অল্প করে আমি ব্যাটার দিয়ে দেব আর একটু হাতার পেছনটা দিয়ে আমি ছড়িয়ে নেব। আর আগে থেকে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটাকে আমি লম্বা করে পিঠের ওপরে দিয়ে ধীরে ধীরে পিঠেটাকে রোল করে নেব। এটা একটু আলতো হাতে করতে হবে, নইলে পরে পিঠেগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে পিঠেগুলোকে উল্টে নিচ্ছি খুব আলতো হাতে। পিঠেগুলোকে উল্টে আমি এপাশ ওপাশ আরেকটু ভেজে নামিয়ে নেব। এবার আমি পরিবেশন করে দেব পাটিসাপটা, ক্ষীর দিয়ে পাটিসাপটা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।